রবিবারের সকালের রুটিনটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। শুভ সকাল বন্ধুরা, আমি রিঙ্কু। নতুন দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমার পরিবারের সকলেই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মতন গৃহবধূদের যেসব কাজকর্ম থাকে আর কি, আর জানো তো, প্রত্যেকটা দিন উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। গরমে তো রাত্রে ঘুমই আসতে চায় না, তাই সকালবেলা উঠতে একটু লেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিছু কাজ হয়ে গেল। অনেক দিন ধরে বাসনের জায়গাটা মোছা হচ্ছিল না, বাসনের একটা। তো বাটিগুলো সব নামিয়ে ওদিকে পরিষ্কার করে মুছে নিলাম। আর সকালবেলা আমার বর বেরিয়ে গেছে, তা ওর জন্য আগে এক কাপ চা করে দিয়েছিলাম। তারপরে এই যে চায়ের বাসন আর দু চারটে বাসন ছিল, সেগুলো মেজে ধুয়ে গ্যাসটা একটু মুছে আমি আমার নিজের জন্য এক কাপ চা করে নিলাম। আর এই যে দুটো রুটি সেঁকে নিলাম, দিয়ে সকালের রান্নাটাও বসিয়ে দিলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়ে আরও যে সমস্ত ছোটোখাটো কাজগুলো আছে আমি সেগুলোই আস্তে আস্তে করে নেব। আর সকালবেলা তো বর বেরিয়ে যায় চা খেয়ে তার কাজে, আর আমি শুরু করে দিই আমার কাজ। আর এই কাজগুলো করতেও তো একটু সময় লাগে, তাই না বলো? যতই ছোটোখাটো কাজ হোক না কেন, সময় তো লাগেই, সব কিছুরই কিন্তু সময় লাগে। সময় ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। তো এদিকে আমি আমার মেয়ের খাবারটাও রেডি করে নিচ্ছি, কারণ ওর খাবারটা যদি রেডি না করে রাখি, ও তো নিজে থেকে কোনো দিনই রেডি করে খাবে না। তো ওই জন্যে প্রত্যেকটা দিন আমি ওর এই খাবারটা রেডি করে রাখি। আর ওর জন্য আমি প্রত্যেক দিন 4টে করে বাদাম আর 2টো করে খেজুর দিয়ে দিই। আর বাদামটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখি। তো চলো, রান্নাঘরের ছোটোখাটো যে কাজকর্মগুলো ছিল সেগুলো গুছিয়ে করে আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিলাম। বেডরুমের বিছানাটা শুধু গোছানো হয়েছে, আর কালকের জামা কাপড়গুলো গোছানো হয়েছিল না, সেগুলোও ভাঁজ করে সব আলনায় তুলে রেখে আসলাম। আর এদিকে মেয়ের স্টাডি টেবিলটাও পরিষ্কার করে দিচ্ছি হালকাভাবে। তো এই যে জিনিসগুলো দেখছো বন্ধুরা, এই জিনিসগুলো কিন্তু আমার মেয়ে নিজে হাতে সব করেছে। আর এসব কাজগুলো করতেও খুব ভালো লাগে, খুব ভালোবাসে এই কাজগুলো করতে। তো যাই হোক, এইগুলোও তো একটা কাজের মধ্যেই পড়ে, তাই না বলো? আমরা দুজনেই কিন্তু নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি সব সময়। তবে ওর কাজে বেরোনোর আগে কিন্তু প্রত্যেকটা দিন ওকে আমি এক কাপ চা আর বিস্কুট করে খাইয়ে তারপরে বের করি। এক কাপ চা বিস্কুট তো প্রত্যেক দিনই দিতেই হবে। আর সকালবেলা অন্য কিছু তো খাওয়া যায় না অত সকালে, যার জন্য চা বিস্কুট খেয়েই ও ওর কাজে বেরিয়ে যায়। তো কোনো দিন দুজনে একসঙ্গেই চা খেয়ে নিই, আবার কোনো দিন একটু লেট হয়ে যায়, ওর একটু তাড়া থাকে, তো ও তাড়াতাড়ি বেরিয়ে যায়, যার জন্য আমি ওর চাটা আগে করে দিই, ও খেয়ে বেরিয়ে চলে যায়। তারপরে আমি নিজের মতো নিজে আসতে ফ্রেশ হয়ে তারপরে আমি আমার চাটা করে খাই। তবে সকালবেলা আর কী বা খাবে বলো? তবে 10টার মধ্যে কিন্তু আমার সকালের খাবারটা রেডি করতে হয়। তো ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় অনেকটা কাজই এগিয়ে গেল। এই যে হালকা করে সব কিছুই মুছে নিলাম, একটু মুছে ঘরগুলোও ঝাড় দেওয়া হয়ে গেল আমার। তো এবার আমি দুয়ারের সামনে একটু জল দিয়ে নেব, উঠোনটা ঝাড় দিয়ে নেব। ঝাড়টা আমি অফ ক্যামেরাতেই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়ার কাজটা আমি অফ ক্যামেরাতেই করে ফেলেছি, কারণ ক্যামেরার সামনে তো সবসময় সব কিছু করা যায় না, তাহলে অনেকটা সময় লেগে যায়, যার জন্য কিছু কিছু কাজ আমি অফ ক্যামেরাতেও করে থাকি। তো এই যে আমি পোটেটা ধুয়ে নিচ্ছি, পোটেতে জল দিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম একটু লেট হয়ে যায়, তাই যে রোদ উঠে গেছে, তবুও কিছু করার নেই। তো যাই হোক, পোটেটা ধুয়ে এবার আমি ঘর মুছে নেব ভালো করে। এটাও একটা বড় ডিউটি। তো
তো ও ওর কাজে বেরিয়ে যাওয়ার পর এইদিকে দেখো আমিও কিন্তু আমার ডিউটিতে লেগে পড়েছি একদম জোর কদমে। এক এক করে সমস্ত ঘরগুলো মুছতেও কিন্তু অনেকটা টাইম লাগে। এদিকে ঘর মুছতে যাওয়ার আগে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে গেছিলাম, তো সেই জামা কাপড়গুলোই এই যে ধুয়ে নিলাম। আর এই যে গামলা ভর্তি জল দিয়ে কলতলাটাও একটু ধুয়ে ফেলছি। আর এখানে প্রচুর মানে এখানে গাছ আছে, তো মানে গাছের পাতা পড়ে চাচ্ছাতাই হয়ে থাকে। তো ওদিকের কাজ মোটামুটি কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম। তো এই যে রবিবারের বাজারগুলো আমি এবার গুছিয়ে নেব। আর ওই যে আমাদের পুচকে সদস্য চলে এসেছে, ও দেখছে কি কি বাজার এনেছে। এদের নিয়েও আমার অনেক সময় সময়টা কেটে যায় জানো তো। তাই বলি যে এত সুন্দর এদের মুখ দেখলেই এত মানে মায়া লাগে, এত কষ্ট লাগে। মানুষে যে এদের কিভাবে মারে আমি বুঝি না সেটা। আমার বাড়িতে আরও ছোট ছোট দুটো বাচ্চা আছে এদের থেকে। তোমরা জানো বন্ধুরা, শনিবারের দিন কেউ বা কারা আমার ওই বিড়ালটাকে মেরে দেয়। ওর একদমই ছোট ছোট দুটো বাচ্চা আছে, ওরা এখনও খেতেও শিখিনি। তবে হ্যাঁ, এর মাটা এরা এখনও ছোট, তা ওই জন্যে একটু কষ্টটা কম হবে ওদের। তো যাই হোক, তোমাদের দেখাবো পরে ওদের যে ওরা কত ছোট। এদিকে আমি সব বাজারগুলো গুছিয়ে নিলাম, যে বাজারগুলো ফ্রিজে রাখার মতন ওগুলো ফ্রিজে রেখে দিলাম, আর যেগুলো বাইরে রাখার মতন সেগুলো বাইরে রেখে দিলাম। দিয়ে যে বাজার থেকে শাক এনেছে আর চিকেন এনেছে। তো আজকে আমাদের জন্মদিনের নিমন্ত্রণ আছে, যার জন্য আজকে বেশি কিছু রান্নাবান্না করব না। তো শাক বেছে নিলাম, শাক বেছে জলে ভিজিয়ে রেখে এসে এদিকে চিকেনটাও ধুয়ে মশলা করে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর ওদিকে তো শাক ভিজিয়ে রেখে এসেছি। আর শাকটা যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখি তো শাকের গায়ের যে বালিগুলো থাকে না, বালিগুলো অনেকটাই নিচে পড়ে যায়, যার জন্য শাকটা আগে থেকে ভিজিয়ে রাখি। তো এই যে সমস্ত মশলাটা করে নিয়েছি, নিয়ে হাতের সাহায্যেই আমি মেখে নিচ্ছি, কেননা চামচ দিয়ে মাখলে কিন্তু ভালোভাবে ম্যারিনেটটা হয় না। তো ওদিকে আমি মাংসটা ম্যারিনেট করে এদিকে শাকটাও ভালো করে ধুয়ে শাকটা কেটে নিচ্ছি। আর আজকে শাক এনেছে খুবই বাজে, ওই বেছে আর কি যেটুকুনি হয়েছে সেইটুকুনি। তো ওদিকে শাক কাটা হয়ে গেছে আমার, আর মিক্সচারটাও একটু ভালো করে মুছে নিচ্ছে। সঙ্গে সঙ্গে মুছে নিলে পরে না নোংরাটা কম হয়। আর ওই যে মশলা করার সময় যে জল পড়ে বা মশলা চিটে পিটে পড়ে, তো সেই জন্যে অনেক সময় মিক্সচারটা খুব নোংরা হয়ে যায়, যার জন্য সঙ্গে সঙ্গে মুছে নেওয়াটাই ভালো। তো ওইদিকে মিক্সচারটা মুছে জায়গা মতন রেখেও দিলাম, দিয়ে আমি শাক ভাজাটা করে নিলাম। নিয়ে এই যে মাংসর আলুগুলো ভেজে নিচ্ছি। তো মাংসটা বসিয়ে দেবো এবার আমি। তো মাংসটা বসিয়ে দিলাম। আজকে আর গোটা গরম মশলা তেলে দেবো না, আজকে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আর এখানে এই যে টমেটো পেস্ট করে রেখেছিলাম। তো এদিকে আমি মাংসটা কষাতে দিয়ে গ্যাসটা একদমই লো করে বাচ্চাগুলোকে খাওয়াতে এলাম। তোমাদের কিছুক্ষণ আগে বললাম না, এই যে দেখো এত ছোট ছোট বাচ্চা এর মাকে মেরে ফেলেছে কেউ বা কারা। তো যাই হোক, ভগবান তাদের ভালো করুক, আমি বলবো না খারাপ করুক। তবে বাচ্চাগুলোকে দেখলে আমার খুব কষ্ট হয়, ওরা মানে অপেক্ষায় থাকে যে ওদের মা কখন আসবে। এই যে এই মিনি কিন্তু খুব ভালো। তো যাই হোক, ওকে ধরে খাইয়ে নিলাম বাচ্চাগুলোকে, আর খাইয়ে আবার আমি চলে এলাম রান্নাঘরে। তো চিকেনটা রান্না করে নিচ্ছি। তো আজকের মেনুতে আমাদের সেমন কিছুই নেই, বললাম না আমাদের নিমন্ত্রণ আছে। তো যে ভাত শাক ভাজা আর করেছি যে চিকেন। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব। আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে। তো ইচ্ছেটা হলো একটা ওই যে চায়ের বাটি আর একটা ননস্টিকের কড়াই। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা ননস্টিকের কড়াই নেব। তো সেই স্বপ্নটাই আজকে পূরণ হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার এই ননস্টিকের কড়াইটা তোমরা কেমন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু আমি এখনও খুলিনি, আনবক্সিং করিনি। তো এই যে দেখো, আমার তো ভীষণই পছন্দের একটা জিনিস হয়েছে। তো সারাদিনের সমস্ত কাজকর্ম করে রেডি হয়ে এই যে চলে এলাম জন্মদিনের অনুষ্ঠানে। তো
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে।